প্রতিটি পূজা মণ্ডপ যেন দেবী দুর্গার আগমনী প্রতীক্ষায়। শিল্পী, স্বেচ্ছাসেবক আর পূজা কমিটির সদস্যদের ব্যস্ততা তুঙ্গে। চট্টগ্রামে পুরো দমে চলছে দুর্গাপূজার প্রস্তুতি। মৃৎশিল্পীরা প্রতিমা তৈরিতে ব্যস্ত। শেষ মুহূর্তে রং তুলির আঁচড় পড়ছে প্রতিমায়। এবার সর্বোচ্চ ৩ লাখ এবং সর্বনিম্ন ৩৫,০০০ টাকা মূল্যের প্রতিমা তৈরি করছেন শিল্পীরা। চট্টগ্রাম নগরীতে এবার ২৯২টি পূজা মণ্ডপে দুর্গাপূজা হবে। এছাড়া ১৫টি উপজেলায় প্রায় ২,০০০ মণ্ডপে হবে দুর্গাপূজা। তবে গত বছরের তুলনায় এবছর প্রতিমা তৈরিতে ভাটা পড়েছে বলছেন মৃৎশিল্পীরা। এদিকে পূজা উদযাপন নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি। অন্যান্য বছর আমরা প্রায় ১,৩০,০০০-৪০,০০০ টাকাও বিক্রি করছি। এবছর ৭৫-৮০-এর উপরে উঠতে পারেনি। দেবীর আগমনী সুর ছড়িয়ে পড়েছে কুমিল্লার বেশিরভাগ পাড়া মহল্লায়। কোথাও প্রতিমায় তুলির আঁচড়ে যুক্ত হচ্ছে রঙের শৈল্পিক ছোঁয়া, কোথাও চলছে প্যান্ডেল সাজানোর কাজ। এবছর কুমিল্লায় ৮১২টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব হবে। গত বছরের তুলনায় এবার কুমিল্লার পূজায় ৬৪টি মণ্ডপ বাড়ছে। রং ধরা হয়েছে এই আপনার পূজাতে ২৯ তারিখে, কোনটা ২ দিন আগে যাবে, কোনটা ৩ দিন আগে যাবে, কোনটা ১ দিন আগে যাবে। বাঁশ, সুতলি, এই যে তার কাটা, মাটি, সমস্ত কিছুর দাম আগের থেকে বৃদ্ধি, কিন্তু আমাদের মূর্তির দাম বৃদ্ধি হয় নাই। এদিকে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সিলেটে এক ভিন্নধর্মী বাজারের আয়োজন করা হয়েছে, যেখানে ১ টাকায় চলছে পূজার কেনাকাটা। সিলেটের বালুচরে ওঁরাও সম্প্রদায়ের জন্য এই ১ টাকায় পূজার বাজারের আয়োজন করা হয়। এই বাজারে নারী পুরুষদের জন্য শাড়ি, পাঞ্জাবি ও ধুতির ব্যবস্থা করা হয়েছে। আর বিনামূল্যে শিশুদের জন্য আছে স্কুলের ইউনিফর্ম, শিক্ষা সামগ্রী সহ নানা উপকরণ। ১ টাকায় বাজার করতে পেরে খুশি ওঁরাও সম্প্রদায়। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এরা ওদের যেন আনন্দটা আমরা কিছুটা হলেও বর্ণিল করতে পারি। পাশাপাশি যেটা হলো আমাদের দেখে যদি সমাজের আরও বিত্তবান বা বিভিন্ন সামাজিক সংগঠন আছে, ওরা যদি এগিয়ে আসে, তাহলে সমাজের প্রত্যেকটা আনন্দ, ঈদ বলেন, পুজো বলেন, সবার জন্য বর্ণিল হয়ে উঠবে। এবারের পূজা নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের। প্রত্যয় দাস, এখন।